হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অঙ্গনওয়াড়ি যে সুপারভাইজার নিয়োগ 2025-এ প্রকাশিত হবে, এর সিলেবাস, পাশাপাশি কোন কোন সাবজেক্টস তোমরা স্টাডি করবে, স্ট্র্যাটেজি কি হতে চলেছে, স্যালারি অ্যাপ্রক্স কত রয়েছে, কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টের জন্য কারা এক্ষেত্রে এলিজিবল, সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025-এ যে রিক্রুটমেন্ট আসতে চলেছে তার ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, পাশে থাকা যে বেল নোটিফিকেশন সেটিকে অল করে রাখবে এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কি কি সিলেবাস রয়েছে সমগ্র বিষয়টা তুলে ধরবো। আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করা হবে। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে এবং যেটার বিজ্ঞপ্তি আগামী 2-3 মাসের মধ্যেই প্রকাশিত হবে, তার ডিটেলস তথ্য এখনই তোমাদের দেওয়া হবে। পাশাপাশি সিলেবাস সম্পর্কিত ডিটেলস তথ্য দেওয়া হচ্ছে এবং প্রস্তুতি যারা নিতে চাইছো এখন থেকেই কিন্তু প্রস্তুতি নেবে, কোন বই পড়বে সমস্ত বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হবে। এক্ষেত্রে যে বিষয়গুলি, প্রথমে আসছি প্রিলিমিনারি এক্সাম। 100 নম্বরের যে প্রিলিমিনারি এক্সাম হবে সেটা কিন্তু মূলত জেনারেল নলেজ, ইংলিশ, অ্যারিথমেটিক, রিজনিং, কম্পিউটার স্কিল এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে তার ওপরই কিন্তু হয়ে থাকে। এছাড়া জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরও কিন্তু কোশ্চেন্স হয়ে থাকে। মূলত যে বিষয়টা বলবো, যে যারা গ্র্যাজুয়েট, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই এই ধরনের এক্সাম তুমি কিন্তু দিতে পারবে। অনেকেই জানতে চেয়েছো যে রানিং ইয়ারের স্টুডেন্ট রয়েছে, রানিং ইয়ারের স্টুডেন্টরা কিন্তু শর্ত সাপেক্ষে এক্সাম দিতে পারে যদি নোটিফিকেশনে সেই কথাটি উল্লেখ থাকে, আদারওয়াইজ কিন্তু দিতে পারবে না। তাই যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই সুপারভাইজার পোস্টের জন্য মূলত যারা গ্র্যাজুয়েট হয়েছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। স্যালারি কত রয়েছে সেটাও তোমাদের জানাবো। স্যালারি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে স্যালারি, এই পোস্টের জন্য যে স্যালারি রয়েছে সেটি তোমাদের জানাবো। এই পোস্টের জন্য স্যালারি যেটা রয়েছে, পে লেভেল 9 এবং ফ্রেশ যে বেসিক যেটা রয়েছে অ্যাপ্রক্স তোমাদের জানাচ্ছি, কম বেশি হতে পারে 28,900। এর সঙ্গে হাউস রেন্ট অ্যালোয়েন্স HRA যুক্ত হবে 3,468। মেডিকেল অ্যালোয়েন্স 500 টাকা যুক্ত হবে। ডিএ যুক্ত হবে 867। পাশাপাশি অল টোটাল এক্ষেত্রে স্যালারি যেটা তোমাদের সাথে শেয়ার করব, টোটাল রিভাইজ গ্রস স্যালারি যেটা বলা হয় সেটা অ্যাপ্রক্স 33,775। এর কম বেশি হতে পারে, জাস্ট একটা তোমাদের নমুনা দিয়ে রাখলাম বা তোমাদের একটা উদাহরণ দিয়ে রাখলাম। এর স্যালারি কিন্তু এই পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসছি আইসিডিএস প্রিলিমিনারি যে এক্সামিনেশনস প্যাটার্নের ওপর। কোশ্চেন্স কোয়ালিটি প্রিলিমিনারির জন্য, আবারও বলছি এটা প্রিলিমিনারি কথা বলছি, এখানে তোমরা লক্ষ্য করতে পারছো প্রিলিমিনারি এক্সাম দেওয়া রয়েছে। প্রিলিমিনারি এক্সামের যে কোশ্চেন্স তোমার হচ্ছে কোয়ালিটি এক্ষেত্রে থাকবে 100, এগ্রিগেট মার্কস থাকবে কিন্তু 100 এবং প্রত্যেকটি কোশ্চেন্স থাকবে 1 নম্বর করে। ডিটেলস তথ্য শেয়ার করা হচ্ছে কারণ প্রচুর রিকোয়েস্ট এসেছে, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য প্রচুর কিন্তু রিকোয়েস্ট এসেছে, প্রচুর মেসেজ রিসিভ করেছি। তাই এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এমসিকিউ প্যাটার্নের 1 ঘন্টার এই এক্সাম, নেগেটিভ মার্কিং কিন্তু এক্ষেত্রে থাকছে। নোটিশ প্রকাশিত হওয়ার পর ডিটেলস তথ্য শেয়ার করব যে কত নেগেটিভ মার্কিং হতে চলেছে। পাশাপাশি 100 নম্বরের মধ্যে কত পেলে, নেক্সট ভিডিওতে এটা তোমাদের বলে দেবো যে কত পেলে অ্যাপ্রক্স তুমি একটা চান্সেস পেতে পারো। প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে সেটা এর 3টে স্টেজ রয়েছে। এই এক্সামের 3টে স্টেজ কি কি? সুপারভাইজার পোস্টের জন্য প্রথমেই রয়েছে 100 মার্কসের
প্রিলিমিনারি এক্সাম, তারপর মেইন এক্সাম বা রিটিন এক্সামিনেশনস হবে, সেটা কিন্তু 400 নাম্বারের। মেইন এক্সাম যেটা হবে সেটা কিন্তু 400 নাম্বারের। তার পাশাপাশি 50 নাম্বারের ভাইভা ভয়েস টেস্ট কিন্তু থাকছে 50 নাম্বারের। এটা হচ্ছে টোটাল সিলেবাস, অর্থাৎ টোটাল যে এক্সামটা হবে সেটা কিন্তু 550 নম্বরের কিন্তু এক্সাম। এর পাশাপাশি তোমাদের জানাবো প্রিলিমিনারি এক্সাম যেটা রয়েছে সেটা কোন কোন সাবজেক্টের ওপর নির্ভর করে হয়ে থাকে। প্রিলিমিনারি যে এক্সামটা সেটা কিন্তু এক্ষেত্রে জিকে, অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, ভার্বাল বা নন ভার্বাল দুটোই থাকছে। এর সাথে সাথে লাইফ সায়েন্সের কোশ্চেনও কিন্তু সায়েন্স থেকে থাকে। ডিটেলস তথ্য আরও শেয়ার করা হবে। আপাতত তোমাদের একটা গাইড এই ভিডিওর মাধ্যমে করা হচ্ছে, যাতে এখন থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো। কোন ধরনের বই পড়বে তার ডিটেলস তথ্য এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার এর জন্য কোন বইগুলি খুবই উপযুক্ত এবং তোমাদের কাজে লাগবে সেই বইগুলির লিঙ্ক যারা পারচেজ করবে তাদের জন্য এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে দেওয়া থাকছে। ডেসক্রিপশন বক্স প্রত্যেকে চেক করো, যার মনে হবে বই পারচেজ করতে পারো ফ্লিপকার্ট থেকে সরাসরি। আইসিডিএস মেন এক্সামের জন্য মূলত এক্ষেত্রে তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, পেপার 1-এ যেটা এবার আসছি মেন যেটাতে, সেটা হচ্ছে মেনের জন্য ফার্স্ট যে পেপার রয়েছে, মেন যে এক্সাম 400 নম্বরের হবে সেটা একটু আগেই বললাম। পেপার 1-এ কিন্তু থাকবে, এটা কম্পালসারি, এটা ইংলিশ কিন্তু থাকছে। পেপার 2 যেটা রয়েছে সেটা কিন্তু অনেকগুলো সাবজেক্টস রয়েছে, এখানে ভাষা রয়েছে, যেটা বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, অর্থাৎ তোমার পছন্দ মতন এখানে তুমি যে কোনো একটা সাবজেক্ট বেছে নেবে। পেপার 3 যেটা রয়েছে, যেটা একটু আগেই তোমাদের বললাম, পেপার 3টা গুরুত্বপূর্ণ, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই জেনারেল স্টাডিজে লাইফ সায়েন্স যে পোর্শনসটা রয়েছে, লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান, ক্লাস 10 ভিত্তিক যে জীবন বিজ্ঞানের রয়েছে সেটা কিন্তু ভালোভাবে স্টাডি কিন্তু করতে হবে। অ্যাট লাস্ট ফোর্থ যে স্টেজ রয়েছে, ফোর্থ পেপার যেটা রয়েছে, পেপার 4 অ্যারিথমেটিক, এক্ষেত্রে কিন্তু অ্যারিথমেটিক রয়েছে। এই এক্সাম ক্লিয়ার করার পর তোমাদের সিলেবাসটাও তোমাদের জানাবো। মেন্স এক্সামের ইংলিশের যে সিলেবাস রয়েছে সেটা এক্ষেত্রে ক্লাস 12 স্ট্যান্ডার্ডের কাছাকাছি। রিপোর্ট থাকছে, ট্রান্সক্রিপশনস থাকছে, ট্রান্সলেশনস থাকবে, তার পাশাপাশি ইংলিশ গ্রামার থাকছে। এর মধ্যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ যে সমস্ত বিষয়গুলি থেকে থাকে, ইডিয়ামস, সেন্টেন্স রিকনস্ট্রাকশনস, এই ধরনের বিষয়গুলি কিন্তু থাকবে। সম্পূর্ণ বিষয়গুলি এর মধ্যে থাকবে। সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, এই ধরনের বিষয়গুলি কিন্তু থাকছে। পেপার 2-এ যেটা বেঙ্গলি বা যে সাবজেক্টটা তোমরা নেবে, এক্ষেত্রে সেম আগের মতোই কম্পোজিং অফ কন্টেন্ট যেটা রয়েছে, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি যে সাবজেক্ট নেবে সেটাতে গ্রামাটিক্যাল এক্ষেত্রে বিষয় থাকছে, এছাড়া সারাংশ, এই ধরনের বিষয়গুলি কিন্তু থাকবে। পেপার 3 নম্বর যে পেপার রয়েছে, 3 নম্বর পেপারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পেপারটাতে মূলত যেহেতু এটা উমেন এম্পাওয়ারমেন্টকে নিয়ে বেশি এমফাসাইজ করা হচ্ছে, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছো, তার জন্য এক্ষেত্রে মেন যে বিষয় থাকবে সেটা লাইফ সায়েন্স অবশ্যই থাকছে, তার সাথে উমেন এম্পাওয়ারমেন্ট, এই পোর্শনটি কিন্তু ভালোভাবে তোমাদের স্টাডি করতে হবে। এর সাথে লাইফ সায়েন্স ক্লাস 10 স্ট্যান্ডার্ডের যে লাইফ সায়েন্স রয়েছে, এবং লাইফ সায়েন্সটা ফোকাস থাকবে কিন্তু নিউট্রিশন এবং হেলথের ওপর, এটা থাকছে। তারপর জিকে থাকবে, ইন্ডিয়ান হিস্ট্রি, পাশাপাশি জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল যে সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ভার্বাল এবং নন ভার্বাল যে অ্যানালিসিস, এটার উপরও নির্ভর করে কিন্তু সিলেবাস থাকছে। প্রচুর রিকোয়েস্ট এসেছিল, আজকে ডিটেলস এই ভিডিওটা তোমাদের জন্য করা হচ্ছে। প্রত্যেকটা পার্ট
বিশ্লেষণ করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রত্যেকের জন্য বলছি, আগামী দিনে যখনই রিক্রুটমেন্ট আসবে জাস্ট তোমাদের একটা নমুনা এটা দেখিয়ে রাখলাম, ডিটেলস তথ্য তখন শেয়ার করা হবে। এখন থেকে কিন্তু যারা সিরিয়াস রয়েছে, যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো, তারা অবশ্যই এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। পেপার 4 যেটা থাকবে সেটা কিন্তু অ্যারিথমেটিক থাকবে, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের এক্ষেত্রে ম্যাথামেটিক্স থাকছে। পাশাপাশি এক্ষেত্রে তোমাদের জানাবো যে অ্যান্সার, যে পেপার 3 যেটা একটু আগে বললাম সেটা ইংলিশ আর বেঙ্গলি থাকছে। পেপার 4 ইংলিশ আর বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ সিলেকশন তোমরা করতে পারো। তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্ট যেটা ভাইবা, সেটা কিন্তু হবে 50 নাম্বারের, সর্বমোট 550 নাম্বারের কিন্তু এক্সাম। তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, একটু আগেও শেয়ার করলাম, যে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো স্যালারি অ্যাপ্রক্স প্রায় 34,000-এর কাছাকাছি কম বেশি হতে চলেছে এই রিক্রুটমেন্টের, অর্থাৎ 34,000-এর কাছাকাছি স্যালারি শুধুমাত্র এই এক্সামটি যারা ভালোভাবে দিতে চাইছো তারা এখন থেকে স্টাডি করো। পাশাপাশি তোমাদের বলে রাখছি এই এক্সামের জন্য বেস্ট বই কিছু লিঙ্ক ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। যাদের মনে হবে কেনার তারা ফ্লিপকার্ট থেকে কিনে নেবে, লিঙ্ক দেওয়া থাকছে। ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করবে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, কোন জেলাতে তোমার বাড়ি, এটা কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো। সবাইকে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো তোমার কোন জেলাতে বাড়ি। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও, রিপ্লাই দেওয়া হবে এবং অবশ্যই জানাও তোমার কোন জেলাতে বাড়ি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটিতে অবশ্যই প্রত্যেকে লাইক দেবে এবং এই ভিডিওটিতে 500+ লাইক চাই প্রত্যেকের জন্য, অর্থাৎ 500+ লাইক চাই, এটা আমি দেখতে চাই যে 500+ লাইক হয়েছে কিনা। ভিডিওটি প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত।